আপনি কোরআনের দাওয়াত দেন, কালেমার দাওয়াত দেন। আল্লাহর নবী কোরআনের দাওয়াত থেকে এক পরিমাণ দূরে ছিলেন না, এক মুহূর্তের জন্য আমার নবী কোরআনের দাওয়াত থেকে দূরে যায় নাই, ঠিক না বলেন? আল্লাহর পয়গম্বর যেমন করে দ্বীনের জন্য, ইসলামের জন্য রক্ত দিয়েছে, উহুদের ময়দানে দাঁড়ায় শহীদ করেছে। আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীর জন্য, আল্লাহর নবীর জন্য তার মুহাব্বতে দ্বীনের জন্য আল্লাহর পয়গম্বরের সাহাবীরা শাহাদাতের পেয়ালা পান করেছে। ঠিক কি না বলেন? হযরত সাহাবায়ে কেরামের রক্তের বিনিময়ে, ঘামের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে আজকে সারা পৃথিবীতে ইসলাম ছড়িয়েছে। এই বাংলার জমিনে এত মুসলমান, সারা পৃথিবীতে এত মুসলমান, এই মুসলমান তো আর এমনি এমনি কচুরি পানার মতো ভেসে আসে নাই। ইসলাম বাংলার জমিনে কচুরি পানার মতো ভেসে আসে নাই। এই সারা পৃথিবীতে ইসলাম ছড়িয়েছে আল্লাহর নবীর রক্তের মাধ্যমে, ঠিক কি না বলি? নবী আমার এই দ্বীনের জন্য, নবী আমার দ্বীনের জন্য কাফিরদের কত অত্যাচার, কত নির্যাতন, কত জুলুম সহ্য করেছে। এটা যদি ইতিহাস লেখা হয়, কোন উপন্যাস যদি লেখা হয়, লিখতে লিখতে এই আল্লাহর নবীর দেখা দ্বীনের জন্য যে কুরবানি, লিখতে লিখতে হাত ব্যথা হয়ে যাবে, হাত অবশ হয়ে যাবে। কিন্তু আল্লাহর নবীর উপরে যেভাবে কাফেররা নির্যাতন করেছে, ওই নির্যাতনের চিত্র, ওই নির্যাতনের ঘটনা লেখা শেষ হবে না, ঠিক না বলি? কিছু মানুষ বলে কি বলে না যে আমার জীবনে এত দুঃখ আছে যেগুলো লেখতে লেখতে হাত ব্যথা হয়ে যাবে, বলে কি বলে না? আরে তোমার জীবনে আর কি দুঃখ আছে? এই দ্বীনের জন্য আল্লাহর নবী কত কষ্ট করেছেন, কত মেহনত করেছেন, কত ঘাম ঝরিয়েছেন। আল্লাহর নবীর মেহনতের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি।